সকালবেলা বাবুকে স্কুলে দিয়ে এসেছি, এসে ঘর ঝাড় দিয়ে বিছানা তোলা সমস্তটাই হয়ে গেছে। এবার চা করে নিয়েছি। বাবা খাবে গ্রিন টি আর আমি খাবো লিকার চা। দুজনে চা খাচ্ছি আর গল্প করছি আর বলাবলি করছি সকালে আমরা কি খাবো। আমাদের বাড়িতে দুটো বাচ্চাকে দিয়ে আমরা টোটাল 7 জন লোক, তার মধ্যে 3 জনই বাড়িতে নেই। আমার যা আর জায়ের মেয়ে ওরা গেছে ওর বাপের বাড়িতে বেড়াতে, আর আমার দেওর গেছে কাজ করতেও থেকে কাজ করছে। সুতরাং বাড়িতে আমরা 4 জন আছি। তার জন্য কি রান্না করব কি খাবো কোনোটাই বুঝতে পারছি না। বাড়িতে যখন সবাই থাকে তখন রান্নাবান্নার চাপটাও বেশি থাকে আর সমস্ত কিছু কাজের চাপ থাকে বেশি। ভালোই লাগছে না যে কী রে কী করবো। তো বেগুন কেটে নিয়েছি, একদিকে বেগুন ভাজা বসিয়েছি, একদিকে আমি আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ভাবছি বাবুর জন্য একটা আলাদা একটা কিছু রান্না করব, কারণ ও রুটিটা সকালবেলা একদমই খেতে চায় না। তো তার জন্য অন্য কিছু একটা রান্না করার চেষ্টা করছি। ঘরে একটু পাস্তা ছিল, ভাবছি দেখি ওটাই রান্না করব। এদিকে কাকি কথা বলছে, ঘর মুছছে আর আমার সাথে, তাই কাকির সঙ্গে একটু গল্প করে আসলাম। কারণ আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, তো তাই কাকিকে জিজ্ঞাসা করছিলাম, কাকি তুমি কি এখানে একদিনও এসেছো গান শুনতে? বলে না, এখনো আসা হয়নি। আমি বলছি এসো, ভালো গান হয়। কাকি বলে ঠিক আছে। তো এই কথায় আলোচনা হলো। তো আমরা 3 জনে 6টা রুটি খাবো আর কাকিকেও দেবো, সেই জন্য 6টা রুটি বানিয়ে নিয়েছি। আর রান্নাবান্না সমস্তটা শেষ হয়ে গেছে। দেখো আমি ঘেমে চেমে গেছি। আর কী রান্না করেছি চলো শেয়ার করি। এখন করেছি পাস্তা, তো দেখো। আর এখানে আছে বেগুন ভাজা, রুটি বেগুন ভাজা আমরা খাবো, পাস্তাটা বাবু খাবে। এই ছিল আমার সকালের মেনু। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।